ইসলামী আন্দোলন ক্ষমতায় আসলে আওয়ামী লীগও নিরাপদ, বিএনপিও নিরাপদ, সব দল নিরাপদ, কারো কোনো অসুবিধা হবে না। নীরবে আপনারা শান্তিতে দেশে বসবাস করতে পারবেন। কাজে আসুন সকলে মিলে ইসলামী আন্দোলনকে, পীর সাহেব চরমনাইকে ক্ষমতার মসনদে বসিয়ে বাংলাদেশকে একটি সুন্দর কল্যাণ রাষ্ট্রে পরিণত করার আহ্বান রাখছি। বর্তমান সরকারের বিরুদ্ধে সমগ্র বাংলাদেশের সব দল ঐক্যবদ্ধ হয়েছে তার পদত্যাগের দাবিতে। ভাইয়ের আমার, এই বাংলাদেশকে শাসন করেছে অনেক সরকার, অনেক জালেম সরকার, অনেক স্বৈরাচারী সরকার। উন্নয়নের গল্প কিন্তু সবাই করেছিল। আপনারা ব্রিটিশ সরকারের উন্নয়নের গল্প শুনেছেন। তারাও আপনাদের বাড়ির কাছে পদ্মা সেতু, পদ্মা নদীর উপরে হার্ডিং ব্রিজ করেছিল, যা এখনো পর্যন্ত অক্ষত আছে। কি বলেন, কথা ঠিক কিনা? পাকিস্তান সরকার, জালেম আইয়ুব সরকারেরও পাকিস্তানের উন্নয়ন কম ছিল না, কিন্তু বিতাড়িত হয়েছে। কেন? যে কারণে বিতাড়িত হয়েছে তার হাজারো কারণ আওয়ামী সরকারের মধ্যে বিদ্যমান হয়েছে। আজই নিঃসন্দেহে আপনাকে বিতাড়িত হতেই হবে। যদি ইচ্ছা করে ক্ষমতা না ছাড়েন, ক্ষমতার থেকে বাংলাদেশের জনগণ টেনে হিসেবে নামিয়ে ফেলবে, ক্ষমতায় থাকতে পারবেন না। কোনো সন্দেহ নাই, আগামী 23 সাল হবে জনগণের বিপ্লব আর সংগ্রামের 23 সাল। যে আশায় বসে আছেন যে আবার 18-14 মতন পাতানো নির্বাচন করে আবার সরকার গঠন করবেন, সেটা কিন্তু আর হবে না। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক বলেছেন কোন জাতির পরিবর্তন করতে হলে আগে নিজেদেরকে সে পরিবর্তন ঘটাতে হবে। আল্লাহ পরিবর্তন করবেন না। কাজেই তারা ক্ষমতার যে স্বাদ আস্বাদন করেছে, এখান থেকে তারা ছাড়তে চায় না। প্রচন্ড ধাক্কা দেওয়ার দরকার। এই শুধু মিছিল মিটিং এ হবে না, আরো কঠিন প্রোগ্রাম কর্মসূচি আসবে। আমাদের আমির যখন এর চেয়ে মারাত্মক কঠিন কর্মসূচি দেবেন, আপনারা কি আমিরের কর্মসূচি পালন করতে ঐক্যবদ্ধ হবেন কিনা? আমার যদি প্রয়োজন হয় এই ভোট চোরগুলিকে ঢাকায় অবরুদ্ধ করে ফেলা হবে, যেন একটাও বের হয়ে যেতে না পারে। একটা মসজিদে জুতা চুরি করলে যদি তাকে জনগণ পিটুনি দিতে পারে, তাহলে জুতা চোরের চোর ভয়ানক, ভয়ানক কলঙ্কজনক চোর ভোট চোর। কাজে ভোট চোরদেরকে জনগণ পিটুনি দেবে, এতে কোনো সন্দেহ নাই। বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ পাবেন না। কাজে আগে ক্ষমতার থেকে ছেড়ে নিরপেক্ষ সরকারের, জাতীয় সরকারের অধীনে নির্বাচন দেন, তা নাহলে কিন্তু অবস্থা অত্যন্ত ভয়াবহ হবে। আর ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা জীবনের ভয় করে না, তারা মালের ভয় করে না। কারণ ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা জীবন দেওয়াটাকে সার্থক মনে করে, সফলতার একমাত্র উপকরণ মনে করে। এই জন্য আসুন, আমাদের আমির যদি সামনে ঢাকাকে অবরুদ্ধ করার কর্মসূচি দেন, আপনারা আমিরের সামনে ডানে বামে পিছনে থাকতে রাজি আছেন কিনা? রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দিতে রাজি আছেন কিনা? জীবন দেওয়ার প্রয়োজন হলে এই সরকারকে, এই অনইসলামিক জালেম সরকারকে পদত্যাগে বাধ্য করতে জীবন দিতে প্রস্তুত আছে কিনা? আমার ভাইয়েরা, আমরা বারবার পরীক্ষা দিয়েছি, প্রমাণ করেছি যে ইসলামী আন্দোলনের কর্মীরা আমিরের আহ্বানে কিভাবে সাড়া দিয়েছে। পিছনের জীবনে আপনারা দেখেছেন লং মার্চে সাড়া। সিলেট জাফলংয়ে লং মার্চে আপনারা কুষ্টিয়া থেকে গেছেন না? লং মার্চে প্রমাণিত হয়েছে। আসুন আমার ভাইয়েরা, আমি আর কথা বাড়াইতে চাই না, আমরা ঐক্যবদ্ধ হই, আমরা প্রস্তুতি গ্রহণ করি। জালেম সরকার পালাতে বাধ্য হবে, জালেম সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হবে। আর একটি কথা বলতে চাই,
বাংলাদেশের বিষাক্ত রাজনীতিতে এক দল আর এক দলের কাছে নিরাপদ নয়। এই আওয়ামী লীগ বলতেছে বিএনপি আসলে এক রাতের মধ্যে আমাদেরকে শেষ করে দেবে। আমি আশ্বস্ত করছি, ইসলামী আন্দোলন ক্ষমতায় আসলে আওয়ামী লীগও নিরাপদ, বিএনপিও নিরাপদ, সব দল নিরাপদ, কারো কোনো অসুবিধা হবে না। নীরবে আপনারা শান্তিতে দেশে বসবাস করতে পারবেন। কাজে আসুন সকলে মিলে ইসলামী আন্দোলনকে, পীর সাহেব চরমনাইকে ক্ষমতার মসনদে বসিয়ে বাংলাদেশকে একটি সুন্দর কল্যাণ রাষ্ট্রে পরিণত করার আহ্বান রাখছি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য আপনাদেরকে আমি আহ্বান করব, আজকের শুধু নয়, বিগত দিনে যে জনসভা হয়েছে আমরা দেখিয়েছি, আমরা আন্দোলন করি, সংগ্রাম করি, নিজেদের পকেটের পয়সায়, কারো টাকায় আমরা আন্দোলন করি না। আজকেও প্রমাণ করতে চাই আমরা নিজেদের পয়সা দিয়ে, নিজেদের পকেটের টাকা দিয়ে ইসলামী আন্দোলন করি।